لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হাইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 मोहब्बते बिही आरमाजे एलाहो बिही आरमाजे किसेर करो खेला पीछेर दिके चैया देखो पीछेर दिके चैया देखो डूबे जाए तोर बेला रे अल्लाह 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 नामेते एह तो मधु नामेते एह तो मधु जहनी तो आगिर दया जहनी तो आगे जो तोई जापे नामटी তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 জীবন বুড়িয়া করছির গোনা জীবন বুড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা,
বিশেষ করে আজকে মরহুম লাল মিয়া সাহেবের স্মরণে 40তম ওয়াজুদ ওয়ার মাহফিলের আয়োজন করেছেন যারা কর্তৃপক্ষ রয়েছেন, মরহুম লাল মিয়া সাহেবের আহলে আওলাদ, তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? কি সুস্থ? আমার কাছে মনে হয় অসুস্থ। সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে বুঝেন আপনারা? আচ্ছা, আপনারা এখানে সবাই আমার চেয়ে অনেক বিচক্ষণ ব্যক্তি এখানে আছেন। আমি যে দুরূদটা পড়লাম, জিকির করলাম, আমি দুরূদের পাশাপাশি কাসিদাগুলো বলে বলে আপনাদেরকে ওপারের কথা স্মরণ করিয়ে দিয়েছি। আমি দেখছি যে আমার কথার দিকে আপনাদের কোনো মনোযোগ নেই। এগুলো সুস্থ মানুষের আচরণ নয়, এগুলো 100% অসুস্থ মানুষের আচরণ। সম্মানিত উপস্থিতি, আজকে লাল মিয়া সাহেবের স্মরণে 40তম মাহফিল করা হচ্ছে। ওনার আওলাদ অত্যন্ত সুদক্ষ। এমনও হবে আপনি মারা যাওয়ার পরে 40 দিনের পরে এমনও হতে পারে আপনার আওলাদ মনেও রাখবে না। এখন যে ডিজিটাল মৌলবীগুলো বের হচ্ছে প্রতিনিয়ত, বেদাত ফতোয়া দিয়ে আপনার সন্তানকে কবর জিয়ারত থেকে পর্যন্ত আউট করে দেবে। আমার কথা কি বুঝে আসে? আমি আপনাদেরকে বলি কিছু কথা, তারপরে আলোচনায় যাব। আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমি আলোচনা করব, তবে আগে আপনাদেরকে আমি অ্যাক্টিভ করব। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা বডিটা নিয়ে বসে আছেন না, আমি আসছি না, আমরা যে বডিটা নিয়ে এসেছি এখানে, এটাকে আমরা মানুষ হিসাবে চিনি, তাই না? কি মানুষ? ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটার নাম। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা কেমন করে ভিতরে এসেছে, এটা চির অজানা সৃষ্টির কাছে। এবং কোন দিন, কোন অবস্থায়, কোথায়, কখন, কি অবস্থায় এই মানুষটা আপনার আমার মধ্যখান থেকে আবার চলে যাবে, এটাও সকল সৃষ্টির কাছে চির অজানা। যদিও বলতে হয় অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? এবার আসেন, তাহলে কি বোঝা গেল? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। কি কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষ দেখতে যদিও সিঙ্গেল, কিন্তু আদতেই প্রত্যেকটা মানুষ ডবল। বাহিরটা হলো একটা মানুষ, ভিতরে রয়েছে আরেকটা মানুষ। আমি কিন্তু বাহিরের মানুষের সংক্ষিপ্ত নামগুলো বলেছি, কিন্তু ভিতরের মানুষের সংক্ষিপ্ত নামটা আমি বলিনি। ভিতরের মানুষের সংক্ষিপ্ত নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, যেদিন আমরা ছিলাম না সেটা হলো ফার্স্ট টেন্স। আজকে আপনি আমি আছি, এটা হলো প্রেজেন্ট টেন্স। আরেকদিন আমরা থাকবো না, সেটা হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎ, তাই না? এখন আসেন, বলে হুজুর হুট করে আপনি এখানে কেন আসলেন? এই লাল চাদর, আইসে গেট আউট, যাও। এই আমি তোমাকে বলছি, এই এদিকে তাকাও। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। এটা হলো চরিত্র, এটাই হওয়া উচিত। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে বলছি বের হও, কিন্তু তুমি বসে গেছো। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। সে কথা বলার কারণে আমি বিরক্ত হচ্ছিলাম, কিন্তু আমি বলেছি তুমি বের হও, সাথে সাথে জান্নাতের বাগানে বসে গেছে। এটাই হলো জান্নাতের বাগানের প্রতি প্রেম, আলেমদের প্রতি শ্রদ্ধা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একদিন
আপনি আমি ছিলাম না। আপনি বুড়ো হয়েছেন, আপনিও কিন্তু বাবা মার মাধ্যমেই পৃথিবীতে এসেছেন, তাই না? আপনার আমার বডিটা কোথায়? বাবা এবং মায়ের মাঝে। কোথায়? বাবা এবং মায়ের মাঝে। এটা এই যে মাথা থেকে পা পর্যন্ত এই গঠন প্রণালী, এটা বাবা এবং মায়ের মাঝে। তখন কিন্তু আসল মানুষটা আলমে আরোহা, রুহের জগতে। তার মানে তখন আপনি আমি পরিপূর্ণ মানুষ ছিলাম। দেহ এবং আত্মা মিলে মানুষ হয়, তাই না? তো দেহটা বাবা মায়ের মাঝে, রুহটা কোথায়? রুহের জগতে। তাহলে দুটো দুই জায়গায় না? এখনো আপনি আমি মানুষ হতে পারি নি। যখনই রুহের জগৎ থেকে মায়ের ওদরে বডি তৈরি হলো, ওখান থেকে ট্রান্সফার করে রুহটা যখন ঢুকিয়ে দেওয়া হলো, তখনই আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম। তখন 7 দিনে মাথায় মা বাবা নাম রেখেছে, আত্মীয় স্বজনকে ইনভাইট করেছে, মাথার চুল ফেলেছে, ছেলের জন্য 2টো ছাগল দিয়ে আকিকা দিয়েছে। কে পেরেছে কে না পেরেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু শরীয়তের যে সীমারেখা, শরীয়তের যে কন্ডিশন, সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। তো ছেলের জন্য 2টো ছাগল 1 বছরের, আর মেয়ের জন্য 1টি ছাগল তো দিয়ে আকিকা দিয়েছে। আপনার নাম রেখেছে, ধরুন এক্সাম্পল, সাপোজ একটা কথা, আপনার নাম রেখে দিল কি আব্দুর রহিম অথবা আব্দুল জলিল, আব্দুল সাত্তার, এরকম। তো নাম রাখলো, আপনি বাবা মা লালন পালন করতে 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 আপনি আমি আজকে এত বড় হয়েছি, তাই না? কথা বুঝবেন, কিন্তু আমি কিন্তু